হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অভাকন গোল্ড। তো ফ্রেন্ডস, অভাকন গোল্ড সম্পর্কে জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, চলুন আমরা অভাকন গোল্ড সম্পর্কে জেনে নিই। অভাকন গোল্ড প্রতি পিলে আছে লাইসেন্ট্রাল বিপি 0.75 মিলিগ্রাম, ইথিলিন স্ট্রাডিউল বিপি 0.0375 মিলিগ্রাম। অভাকন গোল্ড কিভাবে গ্রহণ করবেন? প্রতিদিন যথাসম্ভব একই সময়ে নির্দেশ অনুযায়ী পিল খেতে হবে। আপনার মাসিক শুরুর প্রথম দিনই পিল খেতে শুরু করবেন। মাসিকের 2 থেকে 5 দিনের ভেতর যে কোনো দিন পিল খাওয়া শুরু করা যায়, কিন্তু সেক্ষেত্রে প্রথম মাসে পিল খাওয়াকালীন সময় 7 দিন কন্ডোম ব্যবহার করা উচিত। প্রতিদিন একটি করে পরপর 22 দিন পিল খাবেন। 6 দিনের পিল মুক্ত সময়ের পর পরবর্তী নতুন প্যাকেট থেকে পিল খাওয়া শুরু করবেন। এই 6 দিনের ভেতরে আপনার মাসিক হবে, যা কখনো কখনো পরবর্তী প্যাকেট শুরুর আগ পর্যন্ত চলতে পারে। মাসিক চলতে থাকলে অভাকন গোল্ড এর পরবর্তী প্যাকেট 7ম দিনে আরম্ভ করুন। আপনি যতদিন সন্তান না চাইবেন ততদিন এই নিয়মে পিল খাওয়া চালিয়ে যাবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: প্রাথমিক পর্যায়ে কারো কারো সাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব অথবা পিল খাওয়াকালীন সময়ে সামান্য ফোঁটা ফোঁটা আকারে রক্ত যেতে পারে, কিন্তু নিয়মিত পিল খেতে থাকলে স্বাভাবিকভাবেই এই সমস্ত উপসর্গ 2 থেকে 3 মাসের মধ্যে চলে যাবে। এই সকল উপসর্গের জন্য অতিরিক্ত চিন্তিত হবার কোনো কারণ নেই। সময় মতো পিল খেতে ভুলে গেলে কি করা উচিত? যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান, তবে যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন। তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময়ে খেতে হবে। যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে ভুলে যান, তাহলে আপনার শরীরে জন্মবিরতীকরণের কার্যকারিতা নাও থাকতে পারে। সেই দিন থেকে পিল খাওয়া বন্ধ করে দিন এবং পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অন্য কোনো অস্থায়ী পদ্ধতি গ্রহণ করুন। সাবধানতা: অ্যাম্পিসিলিন, টেট্রাসাইক্লিন, বারবিচুরেটরস, প্রিমিডিন ও রিফাম্পিসিন এই জাতীয় কিছু কিছু ওষুধ পিলের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। পিল খাওয়াকালীন সময়ে যদি আরও কোনো ওষুধ কোনো কারণে খাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। যেসব ক্ষেত্রে আপনি কম্বাইন্ড জন্মবিরতীকরণ পিল ব্যবহার করতে পারবেন না, যদি বর্তমানে বা অতীতে কোনো থ্রম্বোসিস আক্রান্ত হয়ে থাকেন, বর্তমান বা অতীতে কোনো মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হৃদরোগজনিত কোনো অসুস্থতার ইতিহাস থাকে, ডায়াবেটিস মেলাইটাসের সঙ্গে সংবহন নালীর সংক্রান্ত লক্ষণ থাকলে, মারাত্মক রকমের উচ্চ রক্তচাপ, সিভিয়ার ডিসলিপোপ্রোটিনেমিয়া, জন্মগত অথবা অন্য কোনোভাবে ভেনাস অথবা আর্টারিয়াল থ্রম্বোসিসের প্রবণতা থাকলে, জনন অঙ্গসমূহ, স্তন, লিভার বা অন্য কোনো অঙ্গে ম্যালিগ্যান্ট অবস্থার কথা জানা থাকলে অথবা সন্দেহ করলে, যকৃতে জটিলতা থাকলে অথবা অতীতে যকৃতে জটিলতার কোনো ইতিহাস থাকলে, অজ্ঞাত কারণে যৌনপথে রক্তপাত হলে, গর্ভধারণ করলে অথবা এ ব্যাপারে সন্দেহ দেখা দিলে, অভাকন গোল্ড এর যে কোনো উপাদান অতি সংবেদনশীলতা থাকলে। অভাকন গোল্ড যে কোনো নিকটস্থ ফার্মেসিতে পাওয়া যায়। এর মার্কেট প্রাইস 65 টাকা। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।